বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাবিলা নাওরিন, বাড়িপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন ও সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান শিক্ষক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার প্রান্তীয় ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজ আমার বক্তব্যের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তন। আজ আমি আমার বক্তব্য শুরু করতে চাই একটি প্রশ্নের মাধ্যমে। পৃথিবী যদি আজ নিলামে ওঠানো হয় তাহলে এর দাম কত হবে? কেউ বলবেন কোটি কোটি টাকা, আবার কেউ বলবেন অগণিত সম্পদ। কিন্তু আসল সত্য হলো পৃথিবীর কোনো নির্দিষ্ট দাম নির্ধারণ করা সম্ভব নয়, কারণ পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের একমাত্র বাসস্থান। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই বাসস্থানটিকেই ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আগে মানুষ প্রকৃতির সঙ্গে বসবাস করত, আর এখন মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই যুদ্ধে শেষ এবং চূড়ান্ত ফলাফলই হবে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটি এমন এক বাস্তবতা যা আমরা প্রতিনিয়ত অনুভব করছি। গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ, বর্ষায় অবিরাম বৃষ্টির কারণে বন্যা এবং শীতের অনিয়মিত আবহাওয়া, এসব আমাদের সতর্ক করে দেয় যে পৃথিবী আজ অসুস্থ। কিন্তু পৃথিবী হঠাৎ অসুস্থ হয়নি। আমরা যখন একটি গাছ কাটি তখন আমরা শুধু একটি গাছই কাটি না, আমরা একটি পাখির বাসা ধ্বংস করি, আমরা একটি শিশুর ভবিষ্যৎ কমিয়ে দিই, আমরা একটি জাতির শ্বাস নেওয়ার ক্ষমতাকে দুর্বল করি। আমরা যখন অপ্রয়োজনে বিদ্যুৎ অপচয় করি তখন আমরা শুধু একটি বাতি জ্বালিয়ে রাখি না, আমরা পরিবেশের ওপর অধিক চাপ সৃষ্টি করি। আমরা যখন নদীতে ময়লা ফেলি তখন আমরা পানি দূষিত করি না, নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিই। বন্ধুগণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। আমাদের উপকূল, কৃষি, নদী, মানুষের জীবন বরাবরই হুমকির মুখে। কিন্তু প্রধান প্রশ্ন হলো, আমরা কি শুধু ক্ষতিগ্রস্ত হব নাকি পরিবর্তনের নেতৃত্ব দেব? আমি বিশ্বাস করি বাংলাদেশ শুধু ভুক্তভোগী নয়, বাংলাদেশ হতে পারে সচেতনতা এবং পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ। কারণ পরিবর্তন কোনো বড় মঞ্চ থেকে নয়, শুরু হয় নিজের ভেতর থেকে। একটি শিশু যদি একটি গাছ লাগায়, একটি পরিবার যদি প্লাস্টিকের ব্যবহার কমায়, একটি সমাজ যদি পরিবর্তনের শপথ নেয়, তাহলেই একটি জাতি বদলে যেতে পারে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন অর্থ নয়, প্রযুক্তি নয়, বরং সচেতনতা। কারণ সচেতনতা মানুষকে দায়িত্বশীল করে, আর একজন দায়িত্বশীল মানুষই পারে জলবায়ুর পরিবর্তনের রুখে দাঁড়াতে। ধরুন কাল সকালে আমরা সবাই উঠে দেখলাম পৃথিবীর সকল গাছ উধাও হয়ে গেছে, তখন আমরা অক্সিজেনের মূল্য বুঝতে পারবো। যদি আমরা দেখি পৃথিবীর সকল নদ নদী শুকিয়ে গেছে, তখন আমরা পানির মূল্য বুঝতে পারবো। আজ আমি আমার বক্তব্য শেষ করব একটি ছোট্ট আহ্বানের মাধ্যমে। পৃথিবী আজ আমাদের কাছে সাহায্য চাইছে না, দায়িত্ব চাইছে। প্রকৃতি আজ আমাদের কাছে করুণা চাইছে না, সচেতনতা চাইছে। ভবিষ্যৎ প্রজন্ম আজ আমাদের কাছে সম্পদ চাইছে না, বাসযোগ্য এটি পৃথিবী চাইছে। তাই আসুন আমরা শপথ করি, একটি গাছ লাগাবো, সুন্দর পরিবেশ গড়ব, নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব, সবুজ পৃথিবী গড়ব, সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। কারণ পৃথিবী আমাদের অধিকারত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।